বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সকাল থেকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ভোগান্তিতেও পড়েছেন রোগীরা। এই মুহূর্তের কি পরিস্থিতি জানাবেন আমাদের? আগেই আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে বসে ছিলেন এই বিষয়টি নিয়ে, এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী একটি আলোচনা তাদের হয়েছে এবং আলোচনা থেকে বের হয়ে তারা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং একই সঙ্গে আমরা হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের এই চিকিৎসা সেবা তারা যে বন্ধ রেখেছেন, তার ফলে স্বাভাবিকভাবেই একটি ভোগান্তি এবং যে সেবা কার্যক্রম বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে। তারপরেও তারা মিড লেভেলের চিকিৎসক থেকে নিয়ে অন্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছেন। এবং এই হাসপাতালটিতে প্রায় 400-র উপরে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন। তারা কিন্তু বলা চলে যে একযুগেই তারা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা পালন করছেন। এবং এই ঘটনাটি গতকাল রাতে যখন ঘটেছে তারপর থেকেই আমরা দেখেছি যে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের মধ্যে সংক্ষিপ্ততা এবং তাদের একটি ক্ষোভের ঘটনা তাদের মধ্যে কাজ করছে। এবং তারা এই ঘটনার যত দ্রুত সম্ভব আসলে সমাধান এবং সুষ্ঠু বিচার তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে যে তাদের যে এখানকার হাসপাতালের যে চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালীন অবস্থা তাদের যে নিরাপত্তার বিষয়টি সেটি আসলে তারা দাবি আকারে তারা এবং বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে ওসমানী হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক তাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং কর্মবিরতি তারা সেটি চালিয়ে যাচ্ছেন। এবং রোগীদের যে ভোগান্তির কথা আপনি প্রথমেই বলছিলেন সেটি আসলে রোগীর ভোগান্তি তো আছেই, এবং যে অন্যান্য যে মিড লেভেলের চিকিৎসক থেকে নিয়ে সবাই কিন্তু চিকিৎসা সেবা জরুরি বিভাগ থেকে নিয়ে আইসিইউ সেই সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ঘটনায় সর্বশেষ 3 জনকে আসলে পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে বলে ওসমানী হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। এবং যখনই আসলে এই বিষয়টির ঘটনার সূত্রপাত ঘটে তারপর থেকেই আমরা দেখেছি ওসমানী হাসপাতাল এলাকায় পুলিশের একটি উপস্থিতি রয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টি বিশেষ করে হাসপাতালের ভেতরে যে সাধারণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতেও কিন্তু আমরা পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করতে। তো এই ছিল ওসমানী হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।